ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কেরালা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই একটি দারুণ খুশির খবর প্রকাশিত হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করবার জন্য আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কত টাকা স্যালারি দেওয়া হবে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে। নেম অফ দ্য কনসার্নের আন্ডারে দেখতে পাচ্ছেন কেরালা ব্যাংক লেখা রয়েছে এবং নেম অফ দ্য পোস্ট রয়েছে আপনাদের অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। স্কেল অফ পে দেখতে পাচ্ছেন 16,500 থেকে 44,050 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। ভালো একটা স্যালারি প্যাকেজ এখানে রয়েছে। তারপরে রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিস 100+ ভ্যাকেন্সি, যেমনটা থাম্বনেলে দেখেছেন। তো দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে 125টি, ঠিক আছে। এবং এখানে আপনারা আবেদন করতে গেলে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলসটা এবার আমরা দেখব। তো এখানে প্রথমেই বলেছে মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনাদের নিয়োগ হবে, কোনো রকম কন্ট্রাকচুয়াল নিয়োগ এখানে হচ্ছে না। এরপরে বলা হয়েছে এজ লিমিট, যেখানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। বয়সসীমা বুঝতে অসুবিধা হলে এখানে কিন্তু বয়সসীমার লিমিট দিয়ে দিয়েছে 2/1/2006 থেকে 1/1/1984 পর্যন্ত যাদের বয়সসীমা রয়েছে অর্থাৎ ডেট অফ বার্থ রয়েছে সেই সমস্ত প্রার্থীরা এখানে এলিজেবল। তার সাথে সাথে এসটি এসসি ওবিসি প্রার্থী হলে কিন্তু আপনারা সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সের ছাড় পান, ওবিসিরা 3 বছর, এসটি এসসি প্রার্থীরা 5 বছরের, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন, সেটাও জানানো রয়েছে। তার পরবর্তীতে রয়েছে কোয়ালিফিকেশান। এখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীরাই এলিজিবল। আপনারা দেখতেই পাচ্ছেন কেবলমাত্র 8 পাস, শুধুমাত্র 8 পাস হলেই কিন্তু আপনারা এলিজিবল। এছাড়াও কোনো রকম অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি। সুতরাং খুবই দারুণ একটা সুযোগ হতে চলেছে, সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। এখানে একটা রিটেন টেস্ট বা ওএমআর টেস্ট, অনলাইন টেস্ট হতে পারে, ঠিক আছে, যার মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা হবে। যার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং যারা যারা সিলেক্টেড হবেন তাদের ফোনে এবং রেজিস্টার্ড ইমেল আইডির মাধ্যমে আপনাদের কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে, সেটা এখানে জানানো রয়েছে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদেরকে বলে দিই এখানে আপনারা আবেদন কীভাবে করবেন। আবেদন করতে হলে অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.keralapsc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটায় আপনাদেরকে ভিজিট করতে হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনাদের আবেদন করার স্টেপগুলো রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করা মাত্রই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেরালা সার্ভিস কমিশনের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা রয়েছি। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন লগ ইন, এখানে ক্লিক করার কথা বলা হচ্ছে। তো এখানে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই পরবর্তী যে পেজ সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন কেরালা পাবলিক সার্ভিস কমিশনের রেজিস্টার ইউজার লগ ইন এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে নিউ রেজিস্ট্রেশন অর সাইন আপ দেওয়া রয়েছে। এখানে কিন্তু যারা যারা আপনারা প্রার্থী রয়েছেন আবেদন করতে চাইছেন, এখানে নিউ রেজিস্ট্রেশনে আপনাদের সিম্পলি ক্লিক করে দিলেই আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেটা হচ্ছে এই রকম, যেখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশনের আন্ডারে সমস্ত ডিটেলস এখানে আপনাদের চাওয়া হয়েছে। যেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন নেম ইনিশিয়াল অ্যাট দ্য এন্ড, তো এখানে অবশ্যই এখানে কিন্তু নেম আপনাদের লিখে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, যেই ফরম্যাটে রয়েছে সেই ফরম্যাটে এখানে লিখে দেবেন। তার পরবর্তীতে জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ান, কাস্ট, সাবকাস্ট। তারপরে দেখতে পাচ্ছেন আইডি প্রুফ, তো আইডি প্রুফ হিসাবে আপনারা কি দিতে চান সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। এখানে আধার কার্ড রয়েছে, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এছাড়া কন্ডাক্টর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, এখানে বিভিন্ন অপশান রয়েছে। এখান থেকে আপনারা সেটা সিলেক্টেড করার সেটা সিলেক্ট করে নেবেন এবং সেই কার্ডের ডিটেলসটা আপনাদের কিন্তু নিচের যে বক্সটা রয়েছে এখানে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে আপনাদের আধার নাম্বার, ঠিক আছে, আধার নাম্বার থেকে থাকলে অবশ্যই সেটা এখানে দেবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার। দেওয়ার পর আপনাদের কিন্তু আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা ক্রিয়েট করে নেবেন এবং এটা এক জায়গায় অবশ্যই লিখে রাখবেন। পরবর্তীতে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে পরবর্তী স্টেপে আপনাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম পাসওয়ার্ড করার পরে নিচের দিকে রয়েছে ডিক্লারেশন, যেখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই কোডটাকে আপনাদের কিন্তু বসিয়ে এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সটায় চেক ইন করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশানে আপনাদের ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে।
রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যাক করে বেরিয়ে আসবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এই পেজটায় আবার কিন্তু আপনাদের রিডাইরেক্ট করা হবে, যেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের যেটা আপনারা ক্রিয়েট করেছেন সেটা দেওয়ার পর নিচের দিকে আরও একটা ক্যাপচা কোড আপনাদেরকে দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে লগ ইন অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাটের যে সমস্ত ডিটেলস সেটা খুলে যাবে এবং সেখানে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটা আপনাদের কিন্তু ফিল আপ করে ফেলতে হবে। এইভাবে করে আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলতে পারেন। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15ই মে অবধি। যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অবশ্যই ভুলবেন না। প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন। এছাড়া নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।